আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ধারা অধ্যায়ের অনুশীলনী 3-এর রোমান সংখ্যা 8 নিয়ে। ঠিক আছে, এখন আমি এই অনুশীলনী 3-এর রোমান সংখ্যা 8 অঙ্কটি সমাধান করে দেব। ওকে, প্রথমেই দেওয়া আছে কি এটা আমরা লিখে নেই। ঠিক আছে, তাহলে 3 রোমান সংখ্যা 8 এখানে দেওয়া আছে হলো সাধারণ অন্তর। ওকে, তাহলে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি। তাহলে সাধারণ অন্তর ডি দেওয়া আছে কত? 7। আমরা 7টা লিখে ফেললাম। ওকে, এবং পদ সংখ্যা দেওয়া আছে। পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন সমান দেওয়া আছে হলো 25। ওকে, পদ সংখ্যা এন সমান 25 দেওয়া আছে এবং সমষ্টি দেওয়া আছে হলো কত? সমষ্টিকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি। এস এন সমান দেওয়া আছে হলো 2000। ঠিক আছে, 2000 আমাদের বের করতে হবে হলো এনতম পদ এবং প্রথম পদ। ঠিক আছে, তাহলে যেহেতু সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা সমষ্টি থেকেই কাজটা শুরু করব। লিখতে পারি প্রশ্নমতে আমাদের সমষ্টির যে সূত্র আছে অর্থাৎ n ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট আমাদের সমষ্টি দেওয়া আছে কত? 2000। ওকে, তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দেব। যেহেতু আমাদের পদ সংখ্যা দেওয়া আছে, পদ সংখ্যা এন সমান দেওয়া আছে হলো 25, তাহলে আমরা এই এনের মানটা বসিয়ে দিলাম কত? 25 এবং নিচে আছে কত? 2। ওকে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট এই এটা আমাদের বের করতে হবে, কিন্তু প্রথম পদটা আমাদের বের করতে হবে। তাহলে এটা এভাবেই থাকলো প্লাস পদ সংখ্যা দেওয়া আছে 25, পদ সংখ্যা 25 মাইনাস হলো 1। ঠিক আছে, আর সাধারণ অন্তর ডি দেওয়া আছে কত? 7। আমরা এখানে 7টা লিখে ফেললাম। ওকে, ইকুয়াল 2000। এরপরে দেখো আমরা 25 উপরে লিখতে পারি এবং 2টা নিচে দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটই ব্যবহার করব। দেখো 2a প্লাস 25-এর মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় থাকে হলো 24। ঠিক আছে, গুণন হলো এখানে আছে 7 দিয়ে দিলাম। এখন এখানে কত? 2000। এরপরে আমাদের এখানে যা আছে তাই লিখব 25/2। এখানে আমরা গুণ করে দেই 2a প্লাস হলো 7 দ্বারা আমরা 24কে গুণ করে দেব। তাহলে 4 7 28, 8 হাতে 2, 7 2 14, 15 16, 168। ওকে, এরপরে এ পাশে আছে আমাদের 2000, তাহলে আমরা 2000 লিখে ফেললাম। এরপরে দেখো এইখানে আমরা কমন নেব। তাহলে এখানে যা আছে তাই আমরা লিখতে পারি, অর্থাৎ 25/2। আর এখানে যদি আমরা গুণন দিয়ে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে থাকে a প্লাস, আর এই 2 দ্বারা যদি আমরা 168কে ভাগ দেই তাহলে আসে কত? 84। ওকে, এখন এই পাশে আমরা 2000টা লিখে ফেললাম। এরপরে দেখো এই 2 কিন্তু কেটে গেল, বা এখানে থাকে কত? a প্লাস 84 ইকুয়াল, এখন আমরা এই 25 দ্বারা আমরা এই 2000কে ভাগ দিয়ে দেব। ওকে, তাহলে দেখো 2000কে যদি আমরা ভাগ দেই তাহলে আসে কত? 8 25 200 আর 0 80, বা a ইকুয়াল 80। আর এই 84টা এখানে আছে প্লাস, আমরা পক্ষান্তর করে নিয়ে যাব ওই পাশে, মাইনাস
84 মাইনাস করে নিয়ে গেলাম, যেহেতু প্লাস ছিল মাইনাস করে নিয়ে গেলাম। ওকে, এরপরে দেখো বা এ ইকুয়াল তাহলে -4, অর্থাৎ 84-র মধ্যে 80 বাদ দিলে 4 হয়, আর যেহেতু 84-র চিহ্ন মাইনাস এই জন্য মাইনাসটা হয়ে গেল। ওকে, তাহলে আমরা প্রথম পদটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে n-তম পদ। ওকে, n-তম পদের সূত্র আমরা জানি, সমান্তর ধারার n-তম পদের সূত্র আমি লিখে দিচ্ছি। n-তম পদ ইকুয়াল, অর্থাৎ সমান্তর ধারার n-তম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এখন আমরা কি করব, সবগুলো মান কিন্তু আমাদের জানা আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব। ওকে, দেখো এর মান আমরা পেয়েছি কত, -4, তাহলে আমরা -4টা বসিয়ে দিলাম, প্লাস এখানে n এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত, n-তম পদ, অর্থাৎ পদ সংখ্যা, এটা পদ সংখ্যা n দেওয়া আছে কত, 25। ঠিক আছে, তাহলে আমরা এই পদ সংখ্যা n এর মানটা দিয়ে দিলাম হলো 25 -1 গুণন, এখানে আমাদের ডি এর মান জানা আছে, ডি এর মান আছে কত, 7। ওকে, তাহলে আমরা 7টা দিয়ে দিলাম। এরপরে দেখো -7 প্লাস, এখন যদি আমি 25-এর মধ্যে যদি 1 বাদ দিয়ে দিই থাকে কত, 24 গুণন হলো 7। ওকে, দেখো তাহলে এখানে থাকে হলো -4 প্লাস 4 7 28-এর 8 হাতে 2 7 2 14 15 16, তাহলে 168 হলো। এখন দেখো 168 থেকে আমরা 4 বাদ দিয়ে দেবো, বাদ দিলে থাকে হলো 164। ওকে, এইটাই কিন্তু আমাদের n-তম পদ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।